ভাবুন তো একবার, হঠাৎ করেই মধ্যরাতে বেজে উঠল ভারত চীন সীমান্তে যুদ্ধের সাইরেন। হিমালয়ের বরফ ঢাকা দুর্গম চূড়ার উপর দিয়ে একের পর এক ছায়ার মতো উড়ে যাচ্ছে স্টিলথ যুদ্ধবিমান। আধুনিক কোনো রাডার তাদের ধরতে পারছে না। স্ক্রিন একদমই ফাঁকা। আকাশে তাদের উপস্থিতি কেবলই তখনই টের পাওয়া যাচ্ছে যখন তারা নিখুঁতভাবে আঘাত হানতে প্রস্তুত। হ্যাঁ, আধুনিক আকাশ যুদ্ধের এই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত। কিন্তু ঠিক এই উত্তেজনার মাঝেই যদি ভূ রাজনীতির সমীকরণ সম্পূর্ণ উল্টে যায়, যদি চীনের সেই অতি গোপন রাডারে ধরা না পড়া ভুতুড়ে যুদ্ধবিমান এবার চলে আসে সরাসরি ঢাকায়, ভারতের আকাশসীমার ঠিক পাশেই যদি বাংলাদেশ বিমান বাহিনী মোতায়েন করে দেয় এক অদৃশ্য ড্রাগনদের, আন্তর্জাতিক সামরিক মহলে এখন এই একটি প্রশ্ন ঘিরে তোলপাড় চলছে। চীনের তৈরি পঞ্চম প্রজন্মের সবচেয়ে শক্তিশালী স্টিলথ ফাইটার কি সত্যি পেতে যাচ্ছে বাংলাদেশ? আর যদি তা হয়, তবে কি দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য চিরতরে বদলে যাবে? আন্তর্জাতিক আঙ্গিনার আজকের বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব এই রোমাঞ্চকর সামরিক রহস্যের ভিতরের গল্প। ঘটনার সূত্রপাত মার্কিন প্রতিরক্ষা সাময়িকী দ্য ওয়ার জোন এ প্রকাশিত একটি চাঞ্চল্যকর বিশ্লেষণ থেকে। সামরিক বিশেষজ্ঞ আদ্রোয়াস রুপরেক তার রিপোর্টে এক ভয়াবহ তথ্য সামনে এনেছেন। তিনি দাবি করেছেন, চীন তাদের পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান J-20 এর উৎপাদনে এমন এক অবিশ্বাস্য গতি অর্জন করেছে যা বিশ্বের বড় বড় সামরিক পরাশক্তিগুলোর ধারণার চেয়েও অনেক বেশি। তার হিসাব অনুযায়ী চীনের কাছে বর্তমানে থাকা এই স্টিলথ জেটের সংখ্যা আগের সব অনুমানের চেয়েও দ্বিগুণেরও বেশি হতে পারে। ধারণা করা হচ্ছে চীনের বিমান বাহিনীতে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছে প্রায় 500টি J-20 ড্রাগন স্টিলথ ফাইটার। এই তথ্য ভারতের নিরাপত্তা মহলে নতুন করে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ J-20 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। এটি এমনভাবে তৈরি যা শত্রুর অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী রাডারকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে আকাশসীমার ভিতরে ঢুকে প্রথম আঘাত হানতে পারে। আধুনিক যুদ্ধ কৌশলে এই স্টিলথ ফাইটারগুলোই মূলত বিজয়ের দরজা খুলে দেয়। তারা প্রথমে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনগুলোকে ধ্বংস করে, আর এরপর তাদের পিছনে থাকা সাধারণ যুদ্ধবিমানগুলো কোনো বাধা ছাড়াই নিরাপদে পুরো আকাশে নিয়ন্ত্রণ নেয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ইতোমধ্যেই সিকিম ও তিব্বত সীমান্তের কাছাকাছি চীনা J-20 মোতায়েনের খবর পাওয়া গেছে। ফলে প্রযুক্তিগত এই ব্যবধান ভারতের জন্য এখন আর কেবল কাগজে কলমে কোনো হিসাব নয়, এটি এক চরম বাস্তব। চীনের কাছে যখন 500টি স্টিলথ যুদ্ধবিমান, তখন ভারতের বিমান বাহিনীর বহরে এখনও একটিও পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান নেই। ভারতের নিজস্ব স্টিলথ প্রজেক্ট আমকা এখনও গবেষণাগার আর পরীক্ষার টেবিলে বন্দী। এটি ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হতে অন্তত আরও 1 দশক সময় লেগে যেতে পারে। জরুরি সমাধান হিসাবে ভারত রাশিয়ার Su-57 নিয়ে আলোচনা করলেও প্রযুক্তিগত ত্রুটি ও ইউক্রেন যুদ্ধের কারণে সেটিকে পুরোপুরি আদর্শ বা নির্ভরযোগ্য বিকল্প মনে করা হচ্ছে না। অন্যদিকে ইউরোপের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পে যোগ দেওয়ার পরিকল্পনাও অত্যন্ত দীর্ঘমেয়াদী। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, ভারত যখন তাদের নিজস্ব আমকা আকাশে উড়াবে, ততদিনে চীনের কাছে হয়তো হাজারখানেক J-20 থাকবে। শুধু তাই নয়, চীন একই সাথে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানও আকাশে নামিয়ে দেবে। তবে ভারতও হাত গুটিয়ে বসে নেই। তারা বর্তমানে স্টিলথ বিরোধী বিশেষ রাডার, উন্নত কোয়ান্টাম সেন্সর ও শনাক্তকরণ নেটওয়ার্কে বড় ধরনের বিনিয়োগ করছে। তাদের লক্ষ্য একটাই, চীনের এই অদৃশ্য যুদ্ধবিমানের অদৃশ্য সুবিধাকে যতটা সম্ভব কমিয়ে আনা। কিন্তু সংখ্যার লড়াইয়ে বাস্তবতা বড়ই কঠিন। চীন যেখানে 100 করে স্টিলথ জেটের ঝাঁক বানাচ্ছে, ভারত সেখানে এখনও প্রতিযোগিতার শুরুর লাইনে দাঁড়িয়ে আছে। চীনের এই বিশাল স্টিলথ বিপ্লবের মাঝেই এবার উঠে এসেছে এক চমকপ্রদ ও চাঞ্চল্যকর সমীকরণ।
চীনের এই ভুতুড়ে প্রযুক্তির যুদ্ধবিমান যদি বাংলাদেশের হাতে চলে আসে তবে কি হবে? বাংলাদেশ তার সামরিক আধুনিকায়নের মহাপরিকল্পনা ফোর্সেস গোল এর অধীনে দীর্ঘদিন ধরে বিমান বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনী তাদের বহরে যুক্ত করার জন্য একটি আধুনিক ও শক্তিশালী মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট খুঁজছে। আর এই দৌড়ে রাশিয়ার তৈরি বিমানের পাশাপাশি চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো সবসময় অন্যতম প্রধান দাবিদার। চীন তাদের ঘরোয়া ব্যবহারের জন্য J-20 তৈরি করলেও আন্তর্জাতিক বাজারের জন্য তারা তৈরি করছে আরও একটি ভুতুড়ে বা স্টিল যুদ্ধবিমান, যার নাম J-31 বা FC-31। এটিও একটি পঞ্চম প্রজন্মের অত্যন্ত শক্তিশালী স্টিলথ ফাইটার, যা রাডারের চোখে ধুলা দিতে সক্ষম। পাকিস্তান ইতিমধ্যেই এই J-31 বিমানটি কেনার জন্য চীনের সাথে চূড়ান্ত আলোচনা শুরু করেছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশের মতে, দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব ধরে রাখতে এবং ভারতের কৌশলগত অবস্থানকে চাপে রাখতে চীন বাংলাদেশকেও এই ভুতুড়ে প্রযুক্তির J-31 যুদ্ধবিমান অফার করতে পারে। অত্যন্ত সাশ্রয় মূল্য এবং দীর্ঘদিনের সামরিক বন্ধুত্বের খাতিরে এই বিমান যদি ঢাকার কুর্মিটোলা কিংবা চাটগাঁর বিমান ঘাঁটিতে এসে ল্যান্ড করে, তবে তা হবে এই অঞ্চলে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক টুইস্ট। যদি সত্যিই কোনো দিন চীনের এই অদৃশ্য প্রযুক্তির যুদ্ধবিমান বাংলাদেশের আকাশে উড়তে শুরু করে, তবে ভারতের আকাশে কি ঢাকার রাজত্ব তৈরি হবে? ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ ভারতের 3 দিক দিয়ে পরিবেষ্টিত। বাংলাদেশের আকাশে যদি একটিও স্টিলথ ফাইটার ওড়ে, তবে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক কিংবা তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর আকাশসীমা সরাসরি এই বিমানের রাডার ও স্ট্রাইক রেঞ্জের মধ্যে চলে আসবে। ভারতের সংখ্যা এখানে, পশ্চিমে পাকিস্তান আর উত্তরে চীন তো ছিলই। এখন যদি পূর্বে বাংলাদেশও চীনের তৈরি আধুনিক স্টিল প্রযুক্তিতে বলিয়ান হয়ে ওঠে, তবে ভারতের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে নতুন কৌশলেই সাজাতে হবে। যদিও বাংলাদেশ সবসময় একটি শান্তিপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখে, যেখানে বলা হয়েছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বাংলাদেশ তার আকাশসীমা রক্ষা করতেই সামরিক আধুনিকায়ন করছে, কারো ওপর আগ্রাসন চালাতে নয়। কিন্তু সামরিক শক্তির ভারসাম্য বলে একটা কথা থাকে। ঢাকার হাতে চীনের এই ভুতুড়ে যুদ্ধবিমান আসার অর্থই হলো এই অঞ্চলে বাংলাদেশের সামরিক সক্ষমতা এক লাফে বহুদূর এগিয়ে যাওয়া। যদি সত্যি এই অঞ্চলে কোনো যুদ্ধ বা সামরিক উত্তেজনা তৈরি হয়, তবে আকাশের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? চীনের দ্রুতগতির স্টিল বিপ্লব এবং দক্ষিণ এশিয়ার এই প্রভাব ভারতের জন্য শুধু সামরিক চ্যালেঞ্জই নয়, এটি সময়ের বিরুদ্ধে এক কঠিন দৌড়। আর সেই দৌড়ে বাংলাদেশ যদি চীনের এই ভুতুড়ে বিমানের দেখা পায়, তবে ভবিষ্যতের আকাশযুদ্ধের সমীকরণ যে আরও জটিল হয়ে উঠবে তা বলাই বাহুল্য। আপনার কি মনে হয়, চীনের এই অত্যাধুনিক স্টিল যুদ্ধবিমান কি সত্যি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হওয়া উচিত? এটি কি এই অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টস করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমাঞ্চকর ও বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের আন্তর্জাতিক আঙ্গিনা চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।